এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষার আর মাত্র 2 সপ্তাহ বাকি। এসএসসি পরীক্ষা এভাবে কি দরজায় করে নাড়তেছে। তো এই যে লাস্ট 2 সপ্তাহ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 2 সপ্তাহ তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আবার এই 2 সপ্তাহ তুমি যদি ঢিলামি করো তাহলে কিন্তু আগে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তোমার এই প্লাসটা মিস হয়ে যেতে পারে। তো যাদের টার্গেট এ প্লাস কিংবা যারা আরো ভালো করতে চাও, 1200 প্লাস মার্কস পাইতে চাও, কি করা উচিত এই 2 সপ্তাহ সেটাই আমি বলবো। একজন এসএসসি শিক্ষার্থী তার লাইফের সবচেয়ে বেশি পড়া শুরু করে এই 2টা সময়, লাস্টের 2-3 সপ্তাহ, যার মধ্যে 1 সপ্তাহ অলরেডি গন, আর হচ্ছে পরীক্ষার আগের দিনের যেই ভ্যাকেশনটা, পরীক্ষার আগের যেই 2-3 দিন বন্ধ থাকে বা একদিন বন্ধ থাকে, ওই টাইমটাই একজন এসএসসি শিক্ষার্থী সবচেয়ে বেশি পড়াশোনা করে। ওকে, তো এখনো কিন্তু যথেষ্ট পড়াশোনা করার টাইম আছে তুমি যদি চিন্তা করো। এখন প্রতিদিন মিনিমাম তুমি যদি আগে ফাঁকিবাজি করে থাকো মিনিমাম 11 থেকে 12 ঘন্টা পড়া লাগবে। আর তুমি যদি আগে খুব ভালো করে পড়ে থাকো তাহলে তো রিল্যাক্স মোডে তুমি 6 থেকে 8 ঘন্টা পড়লেই হয়ে যাবে। আর তোমার যদি সিলেবাস বাকি থাকে, রিভিশন দেওয়া বাকি থাকে, তোমাকে 11-12 ঘন্টা পড়তে হবে। এখন ম্যাক্সিমাম লিমিটটা ছাড়াই দিতে হবে, ঠিক আছে? পড়াশোনা, ঘুম, খাওয়া দাওয়া, ইবাদত, এগুলা বাদে এখন আর কিচ্ছু করা যাবে না। তো কয়দিন সময় আছে? 14 দিন, তাই তো? তাইলে তুমি যদি চিন্তা করো, হ্যাঁ, তোমার প্রথম পরীক্ষা কি? বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষার জন্য মিনিমাম 4 দিন সময় রাখতে হবে রিভিশন দেওয়ার জন্য, প্রথম 4 দিন। তাহলে হাতে সময় আছে কয়দিন? 10 দিন। তো এই 10 দিনে তোমার টার্গেট থাকবে সবগুলা সাবজেক্ট একবার করে রিভিশন দেওয়া। 10 দিনে তুমি সবগুলো একবার করে রিভিশন দিতে পারবে না। আমি জানি তুমি অলরেডি কয়েকটা রিভিশন দিছো না, বলো, রিভিশন তো দিছো। তোমার চেষ্টা থাকবে যে পরীক্ষা শুরু হওয়ার আগে সবগুলা সাবজেক্ট একবার করে রিভিশন দিয়ে ফেলা। আর পরীক্ষার আগের দিন তুমি আরেকবার রিভিশন দিবা, তাহলে ভুল করবে না। না হলে তুমি যদি পরীক্ষার আগের দিন জাস্ট রিভিশন দিয়ে এক্সাম হলে চলে যাও, দেখবা তুমি পড়ছো কিন্তু পরীক্ষা হলে লিখতে পারতেছ না, তোমার মনে আসতেছে না। বুঝতে পারছো? সো প্রথম টার্গেট রিভিশন দেওয়া। নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। 7টা চ্যাপ্টার ছিল, তুমি 6টা পড়ছো, দরকার নেই আরেকটা পড়া। ওই 6টা চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করতে পারবে, হয়তো এমসিকিউ একটা মিস যাবে। আমি কি বুঝাইতে পারলাম? আর তোমার শর্ট সিলেবাস মনে রাখতে হবে, শর্ট সিলেবাস, তাই তো? তো শর্ট সিলেবাসের ক্ষেত্রে একটা সাবজেক্ট 6টা বা 7টা করে চ্যাপ্টার আছে। এটা রিভিশন দেওয়ার জন্য একদিন সময়ই যথেষ্ট। তুমি যদি একটা চ্যাপ্টার ভালো করে পড়ে থাকো, ওই চ্যাপ্টারে রিভিশন দেওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টাই যথেষ্ট না? আমাকে বলো। রিভিশন 2 ভাবে দেওয়া যায়। তুমি যদি নোট খাতা দেখে রিভিশন দাও, তোমার 1 ঘন্টা সময় লাগবে, এর বেশি লাগবে না। আর তুমি যদি ক্লাস দেখে রিভিশন দিতে চাও, একটা ক্লাস 2x স্পিডে ছেড়ে দিয়ে ওইটা রিভিশন দিয়ে ফেলবে। তো তোমার রিভিশন দেওয়ার জন্য পারফেক্ট কিছু ক্লাস আমি তোমাকে সাজেস্ট করতে পারি, যে এই চ্যানেলটায় তুমি যদি চলে যাও, দেখো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, বায়োলজি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের এখানে ক্লাস দেওয়া আছে, বুঝছো? জাস্ট 2x স্পিডে দেখে ফেলবা, 2 ঘন্টায় একটা চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। নতুন অ্যাড হয়েছে বায়োলজি। দেখো বায়োলজির চ্যাপ্টারগুলো কিন্তু রিভিশন দিতে খুব বেশিক্ষণ টাইম লাগে না। দেখো 1 ঘন্টা এরকম করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। তুমি যদি 1.5x স্পিডে রিভিশন দাও, 8 ঘন্টা তুমি যদি টাইম দাও, পুরো বায়োলজি বই একসাথে রিভিশন দেওয়া হয়ে যাবে। আগে আমি কিন্তু এখানে বই দাগায় প্রত্যেকটা লাইন পড়াইছি, ঠিক আছে? তো এটা পড়লে তোমার বইটাও পড়া হয়ে যাবে। সিমিলার ভাবে প্রত্যেকটা সাবজেক্ট কি এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? সো রিভিশন ওখান থেকে দিতে পারো। আচ্ছা, নতুন কোনো কিছু পড়া যাবে না। ওকে, ডান। এবার আসো তোমার প্রথম পরীক্ষা কি? বাংলা ফার্স্ট, B1 আর B2, তাই তো? বাংলা ফার্স্ট আর হচ্ছে বাংলা সেকেন্ড। মনে রাখতে হবে মর্নিং শোজ দ্য ডে, তাই না? বাংলা ফার্স্ট আর বাংলা সেকেন্ড তোমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে এই 2টা এক্সাম যাতে ভালো হয়। কারণ এই 2টা এক্সাম যদি তোমার ভালো হয়, তোমার একটা কনফিডেন্স থাকবে যে আমি শুরুতে ভালো করছি, আমি বাকিগুলোও ভালো করব। কিন্তু প্রথমে তুমি যদি একটু খারাপ করে ফেলো বা একটু ধাক্কা খাও, এর পরবর্তীতে কিন্তু কি হয়ে যাবে, তোমার বাকিগুলোও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, এই 2টাকে কখনোই কম প্রায়োরিটি দেওয়া যাবে না। অলরেডি একবার রিভিশন দিছো, পরীক্ষার আগের যেই 4 দিন সেখানে কি আরেকবার ভালো করে রিভিশন দিবা, আমি কি বুঝাইতে পারলাম? আর এবার কোয়েশ্চেন একটু অন্যরকম হতে পারে, আমরা আইডিয়া করতেছি। তো কোয়েশ্চেন যেমনই হোক, এটা নিয়ে তুমি এখন প্যানিক করবে না। তোমার এখন প্যানিক করার কথা কি? তোমার প্রিপারেশন নিয়ে। তুমি তোমার প্রিপারেশন 100% নিয়ে যাও, যাতে করে কোয়েশ্চেন যেমন করুক, গার্ড যেমন দেখ, তুমি ডোন্ট কেয়ার। আরে ধুর, আমি পড়ে আসছি, আমার প্রশ্ন তো বইয়ের বাইরে থেকে করবে না, তাই না? বইয়ের বাইরে থেকে তো করবে না, বইয়ের থেকে যা দিবে আমি পারবো, এরকম কনফিডেন্স নিয়ে যাইতে হবে। এরপরেও যদি এক্সাম হলে গিয়ে দেখো যে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে ফেলছে, অনেক কঠিন কোয়েশ্চেন করছে, তাও তুমি ঘাবড়াবে না। কারণ কোয়েশ্চেন যদি কঠিন করে, সবার জন্য কঠিন করবে। রেজাল্ট ফল হলে সবার রেজাল্ট ফল করবে। যদি কেউ জিপিএ 5 না পাইলো না, প্যারা কি? তোমার ব্যাচের কেউই পায় নাই, তোমার কলেজে উঠবা, কলেজে তো তোমার ব্যাচ থেকেই তো নিবে, অন্য ব্যাচ থেকে তো নিবে না।
আবার যখন অ্যাডমিশনে যাবা, ভর্তি পরীক্ষায় যাবা, অ্যাডমিশনে কিন্তু এই জিপিএ এর উপরে নাম্বার আছে, তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তো তোমার ব্যাচে সবার রেজাল্ট যদি খারাপ হয় তো এটা তো ওই স্কেলেই মাপা হবে। সো ভয় পাইও না, ঠিক আছে? কোয়েশ্চেন কেমন করবে, খাতা কেমন দেখবে, ওইটার উপর তুমি প্যারা নিবা না, তুমি প্যারা নিবা তোমার প্রিপারেশন। প্রথম পরীক্ষা যেহেতু বাংলা পরীক্ষা, অনেক লেখালেখি করা লাগবে না? আমাকে বলো তো, অনেক লেখালেখি করা লাগবে, ঠিক আছে? তো অনেকের না লিখতে লিখতে হাত কি জড়ো হয়ে যায়, বুঝছো? একটু ট্রাই করবা ডেইলি কিছু লেখালেখি প্র্যাকটিস করা। তুমি চাইলে কিছু মডেল টেস্ট দিতে পারো, হ্যাঁ, নিজে বাসায় বসে কি তোমার টেস্ট পেপার আছে বা অনেক মডেল টেস্ট আছে, একটা বোর্ড কোয়েশ্চেন মডেল টেস্ট দিয়ে দিতে পারো, হাতটা জাস্ট চালু করার জন্য। হাতটা কি করার জন্য? জাস্ট চালু করার জন্য। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আচ্ছা, আরো কিছু বেসিক কথাবার্তা। এখনকার একদিনের পড়া আগের 15-20 দিনের পড়ার সমান। সো কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। উল্টাপাল্টা কিছু খাবা না যাতে করে পেট খারাপ না হয় বা জন্ডিস হয় বা এরকম কিছু যাতে না হয়, কারণ অসুস্থ হইলে তোমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তোমার রেজাল্ট খারাপ হবে। এই একটা মাত্র কারণ, যেই কারণে ভালো স্টুডেন্টরা যাদের প্রিপারেশন ভালো থাকে এরপরেও কি পরীক্ষায় গিয়ে কি করে খারাপ করে। আমি কি বুঝাইতে পারলাম? সো অসুস্থ হওয়া যাবে না, খাবার দাবার ভালো, পুষ্টি সম্বন্ধ খাওয়া লাগবে, ঠিক আছে? ভালো প্রোটিন, হ্যাঁ, প্রোটিন, ডিম, দুধ, ফলমূল এগুলো ভালো করে খাইতে হবে, হ্যাঁ। বাপ মাকে বলবা, বুঝছো? তোমার বাপ, আমি জানি তোমার আব্বু মা এখন তোমার প্রতি এক্সট্রা কেয়ার নেবে, ঠিক আছে? এরপর ডিম, দুধ, ফলমূল, কলা, আপেল, তরমুজ এই জিনিসগুলো ভালো খাবা, ভালো করে খাবা, পর্যাপ্ত পরিমাণে পানি খাবা, ঠিক আছে? কারণ আমি জানি তোমাদের ম্যাক্সিমাম প্রিপারেশন মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। অসুস্থ না হইলে ইনশাল্লাহ দেখা যাবে, রেজাল্ট করে ফেলতে পারবো। কিন্তু যদি অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, কারণ শারীরিকভাবে অসুস্থ, মেন্টাল একটা প্রেশার থাকে। এক্সাম লাইনে কিন্তু মেন্টাল একটা প্রেশার থাকে, এসএসসির মতো বড় একটা এক্সাম, তো মানসিকভাবেও প্যারায় থাকবা, ফিজিক্যালিও যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু খুবই সর্বনাশ অবস্থা, ঠিক আছে? এরপর স্লিপ সাইকেল, ঘুমের সাইকেলটা ঠিক করবা, ঠিক আছে? অনেকে রাত্রে অনেক জেগে থাকো, সকালে উঠে ঢুলু করো, এরকম না। তুমি রাত্রে আগে ভাগে ঘুমিয়ে যাবা, সকালে 6টা বা 7টার মধ্যে উঠে পড়বা, 6টা বা 7টার মধ্যে উঠে পড়বা। কেন? কারণ তোমার পরীক্ষাটা তো সকালে, তাই না? যেদিন তোমার এসএসসি পরীক্ষা সেদিন তোমার সকাল 6টার সময় উঠা লাগবে, 6টার সময় উঠে রেডি হয়ে তারপর কই যাইতে হবে? হলের মধ্যে যাইতে হবে, তাই না? এখন তোমার অভ্যাস যদি হয় তুমি প্রতিদিন 8টা-9টার সময় উঠো, হ্যাঁ, তুমি রাত জেগে থাকো, তাহলে হঠাৎ করে একদিন যদি তুমি সকাল 6টায় উঠো তাহলে দেখবা না মাথা ঘুরায়, ভন করে, মাথা খারাপ লাগে। উঠে যেতে না হয় এখন থেকেই, আর 14 দিন আছে, একটু স্লিপ সাইকেল ঠিক করো, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মোটামুটি কথাবার্তা। রিভিশন দাও, ভয় পায় না, আল্লাহর উপর ভরসা রাখো, তোমার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, আর সর্বোচ্চ একটা সেকেন্ডও নষ্ট করো না, প্রতিদিন চেষ্টা করবা 11 থেকে 12 ঘন্টা পড়ার জন্য, ওকে? ঘুম আর ইউটিউব বাদ বাকি যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আল্লাহর ওয়াস্তে সব ডিলিট করে দাও। আর ইন্টারনেটে আসে তোমার যদি ডিস্ট্রাকশন হয়, হ্যাঁ, ইন্টারনেটে এসে তুমি সময় নষ্ট হয়, তাহলে একটা কাজ করো, তুমি যেটা করবা, তোমার যে ভিডিওগুলো দরকার, ক্লাসগুলো ইউটিউব থেকে যেগুলো দরকার ওগুলো তোমার ফোনে ডাউনলোড করবা, তোমার কোর্সের ভিডিওগুলো ডাউনলোড করবা, এরপর যেটা করবা ইন্টারনেটটাই ডিসকানেক্ট করে দেবা, ঠিক আছে? কারণ তোমার পড়ার জিনিস তোমার বই, তুমি যদি ইন্টারনেটে বেশি সময় নষ্ট করতেছো তাহলে তো অ্যাকচুয়ালি দরকার নেই ইন্টারনেট, তাই না? তুমি ওয়াইফাইয়ের সুইচটা অফ করে পড়াশোনা শুরু করে দাও, বুঝতে পারছো? তো আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। এই মনোবলটা রাখো, এই মনোবলটা মনের মধ্যে